আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। ফজরের সুন্নতের কথা প্রশ্ন আসছে যে আজানের আগে পড়ে তারপরে বিশ্রাম নেওয়ার এই নিয়ম সঠিক কিনা। এটা তো সঠিক না। এটা মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল, তাহাজ্জুদ যেটাই বলা হোক, এইটার পরে যে ক্লান্তি আসতো সেটার কারণে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বাসায় পড়তেন, তখন একটু বিশ্রাম নিতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাকতে যেতেন, অনেক সময় তিনি থাকতেন ওই অবস্থায় একটু রেস্ট। এটাকে বুঝতে অনেকে ভুল করেছেন, বলছেন যে তাইলে ফজরের সুন্নতের পরের প্রশ্নের মধ্যে আরেকটা ভুল এসে গেছে, এটা আরো মারাত্মক। এটা হলো আজানের আগেই সুন্নাহ পড়ার কথা বলছেন। এটা তো হবেই না, ওইটাই সঠিক নয় ব্যাখ্যা যে আজানের পরে ফজরের সুন্নতের পরে এটা আসছে তাহাজ্জুদের ক্লান্তির পরে। এই জন্য অনেক মুহাদ্দিস সহ ফুকাহারা এটাকে আমলে আনার জন্য বলেন না, সাধারণত বলেন না। শুধুই ওই রকম যদি কেউ হয় যে তাহাজ্জুদ পড়ে ক্লান্তি এসে গেছে এবং আবার সামান্য একটু মাত্র লম্বা হবে মাত্র, এটাকে বলা হয়। এটা কোনো রেস্টও না। দেরি হলে যদি আবার ওই সময় অনেকের ক্লান্তির কারণে ঘুম এসে যায়, তো আরেক সমস্যা। তো যার এবং এটা কোনো এবাদতগত সুন্নাহ এরকম না, এটা চলে গেল এখন গতানুগতিক সুন্নাহ, স্বভাবজাত সুন্নাহ। সালাত হলো এবাদতগত সুন্নাহ, আর এই যে বিরাম নেওয়াটা, এটা হয়ে গেল স্বভাবজাত। দুইটা জিনিস আছে। একটা হলো কি, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিধিবদ্ধ করার জন্য এটা করছেন নাকি করেন নাই, এটা জানা যায় না। এরকম যদি না জানা যায় তাহলে ওটার নিজস্ব একটা ব্যাপার। এরকম একটু লম্বা হওয়া, উঠা বসা, এগুলো তো একজন মানুষের, নবী হয়েও তার ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত। সাধারণত এটাই, যতক্ষণ না উনি বলবেন বা তার আচরণে, কথায়, সাহাবাদের আমলে প্রমাণ হবে যেটা কি এটা আমাদের জন্য প্রবর্তিত। যদি এটা হয় তাহলে যেটা এবাদতগত না, যেটা আমরা বলছিলাম একটু আগে, স্বভাবজাত, সেটাও আমাদের জন্য এমন কাজ হবে অন্তত যেটা যদি নিয়ত করে আমরা করি তাহলে সব পাবো। তাহলে এটা কি ওই রকম কিছু নাকি না, এটা তার উম্মতের জন্য হলে এটা ওইরকম প্রমাণিত হওয়া লাগবে আবার, কিন্তু সেটা সবার কাছে ওইরকম প্রমাণিত নয়, যার ফলে অনেকে ধরেছেন যে ওনার পার্সোনাল বিষয়। এই জন্যে এটা নিয়ে খুব একটা ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। যদি কেউ করতেও চায় তো ওইদিকে যে একদল আলিম যে বলছেন, এটা হলো তার ওই তাহাজ্জুদ পড়ার ক্লান্তির ফলে হতে হবে, ওর ভিত্তিতে হতে হবে। এমন না যে তাহাজ্জুদ পড়া হয় নাই, ক্লান্তিও আসে নাই, আর আমি ওই ফজরের সুন্নতের পরে এটাকে একটা আমল হিসাবে নির্ধারণ করলাম, তাইলে আবার সঠিক হচ্ছে না। এরপরে এটা খেয়াল রাখতেই হবে, যদি এটাকে আমলও করে তো অবশ্যই নিয়মের ভিতরে থাকতে হবে, সুন্নাহকে তার টাইমের ভিতরে পড়তে হবে। আজান হওয়া মানে কি, আজানটাই তো ওয়ার্নিং যে এটা সময় হয়েছে, এছাড়া তো এটা পড়ার, সুন্নাহ পড়লে সুন্নাহ হবেই না, সুন্নাহর আবার রিপিট করতে হবে এরকম যদি হয়ে থাকে। আর কোরআন কারীম আমার বাসায় হয়তো কয়েকটা কপি আছে, আমি একটা পড়লাম, বাকিগুলি পড়লাম না। ইদানিং যেটা মোবাইলে সেভ করা আছে, এখান থেকে, অ্যাপ থেকে যদি পড়া হয় তাহলে অন্য কোরআন কারীমের পক্ষ থেকে অভিযোগের এটা এখানে সেটার আশঙ্কা নাই। কারণ কোরআন তো একই, কোরআন লৌহে মাহফুজে মূলত একটাই। এগুলো আমাদের সামনে কপি। এই কপিগুলোর মধ্যে কোনোটা ছাপানো, কোনোটা এই যে অ্যাপসগুলোর মধ্যে আছে, কোনোটা আরও কোনো জায়গায় আছে। এই জন্য কোরআন পড়াটাই আজকাল পড়েই না মানুষ। একজন যদি কোনো জায়গা থেকে পড়ে, আলহামদুলিল্লাহ, ওইটাই হুবহু ওইটার মতো হয়ে গেল, কারণ কোরআন তো মূলত একটা। এটা সমস্যা না। এটাও হতে পারে যে ওইটা যদি ওই রকম রাখা আসছে, অথচ আর কোনো মানুষ আছে তার পড়ার জন্যই নাই, তার ওই মোবাইলেরও সিস্টেম নেই, আমি তখন তাকে হাদিয়ে দিতাম, আর দিচ্ছি না, সেই জায়গায় আমাকে জবাবদিহি করা লাগতে পারে। আর না হলে ওই রকম কোনো পরিবেশ যদি না তৈরি হয়, এটার কারণে এই কোরআনের পক্ষ থেকে অভিযোগ হওয়ার কথা না।